ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের ডিবিটিএ টেস্ট পেপার থেকে আরও একটি পেজের সলিউশন নিয়ে চলে এসেছি। আমি প্রত্যেকটা পেজের আনসিন শেয়ার করছিলাম, ইংলিশের আনসিনগুলো। এছাড়াও এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারের ভিডিও দেওয়া হয়েছে। তোমরা যদি না দেখে থাকো আগের ভিডিওগুলো, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে আমি সমস্ত প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি। আজকে আমি একটা আনসিন করাবো। আজ আমি করাবো 74 নাম্বার পেজের আনসিনটা। আনসিন পোর্শনটা তোমরা 77 নাম্বার পেজে পেয়ে যাবে। 77 নয়, 76 নাম্বার পেজে পেয়ে যাবে। 76 নাম্বার পেজ থেকেই আনসিনটা শুরু হচ্ছে। 77 নাম্বার পেজে প্রশ্নগুলো আছে। তো আনসিনটা মানে বলবো প্রথমে, তারপরে প্রশ্নগুলো করাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা কিন্তু ফিজিক্সের পেজের সলিউশনও পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে রেখেছি, দেখে নাও। The savings of certain wild animals from extinction has for many years been a problem for zoologists and other specialists. তাহলে বিভিন্ন বিশেষজ্ঞ এবং প্রাণীবিদদের কাছে যে কিছু কিছু প্রাণীর অবলুপ্তি হয়ে যাওয়া, এই ঘটনাটা একটা খুবই সমস্যা ছিল। But more recently, the problem has become so acute that has received so much publicity that most people are now concerned about it. কিন্তু বর্তমানে সমস্যাটা আরো যত বেশি হয়েছে, তত বেশি পাবলিসিটি হয়েছে, পাবলিকের কাছে এসেছে, যার ফলে মানুষ এখন অনেকটাই এই ব্যাপারে সচেতন। This may at first seem strange because one of the most gratifying developments for the first few years has been the passing of strict laws to protect wild animals and the consequent decline in the hunting of big games for sports. তাহলে সব থেকে একটা আনন্দদায়ক যে উন্নয়ন ঘটেছে এই ব্যাপারে, সেটা হচ্ছে বর্তমানে এই যে এই বিভিন্ন যে কঠোর যে নিয়মগুলো বা লগুলো বেরিয়েছে, তার ফলে কি হচ্ছে না, ওই বন্য প্রাণীদের ডিক্লাইন বা ধ্বংস হয়ে যাওয়ার সংখ্যাটা একটু কমেছে, এবং হান্টিং বা শিকার করাটাও কমেছে। শিকারের ফলেও বন্য প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছিল, তো সেটাও অনেকটা কমেছে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। ওয়ান রিজন ইজ দ্য মার্চ অফ সিভিলাইজেশন। আবার বলা যেতে পারে যে এই প্রাণীদের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে সভ্যতার উন্নয়ন। When an area is wholly created of vegetation to make room for new towns, factory sites or hydroelectronic plants, the natural homes for several species is destroyed. তাহলে যখন সভ্যতার অগ্রগতি হচ্ছে, তখন সমস্ত জঙ্গল ঝোপঝাড় কেটে ফেলে নতুন শহর, ফ্যাক্টরি বা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যার ফলে প্রাণীদের যে ন্যাচারাল যে বাসস্থান, প্রাকৃতিক যে বাসস্থান, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা ধ্বংস হচ্ছে। The displaced must মাইগ্রেট টু অ্যানাদার এরিয়া অর পেরিস। যারা ওই জায়গা, মানে যে জায়গাকার জঙ্গল কাটা হচ্ছে, সেখানে যে প্রাণীরা বসবাস করতো, তাদেরকে হয় অন্য কোথাও চলে যেতে হচ্ছে, অথবা তারা ধ্বংস হয়ে যাচ্ছে। ইভেন দ্য ক্লিয়ারিং অফ ল্যান্ড ফর এ রোড অর অ্যান airy field may involve pushing back the jungle, and the smaller the area in which the wild animals compete for a living, the smaller the number that can hope to survive. তাহলে এর ফলে কি হচ্ছে, যখন এরিয়াটা যখন কমে যাচ্ছে, জায়গাটা যখন কমে যাচ্ছে, ল্যান্ড ধ্বংস হয়ে যাচ্ছে, রাস্তার ফলে নতুন রাস্তা তৈরি করার ফলে বা অ্যারিফিল্ড তৈরি করার ফলে, তাই জঙ্গলকে আমরা কেটে ফেলছি। তো জঙ্গল যত ছোট হচ্ছে, সেই জায়গাকার যারা প্রাণী ছিল, বসবাস করতো, তাদের খাবার জায়গা, তাদের বাসস্থানের জায়গা, সেটাও ছোট হতে থাকতে তার ফলে কি, তাদের সার্ভাইভ করা, বেঁচে থাকার আশাটাও কমে যাচ্ছে। সিভিলাইজেশন ব্রিংস টু সুইফট অ্যান্ড ইজি ট্রান্সপোর্ট অ্যান্ড সো অ্যাসিস্ট দোজ হু আর ডিটারমাইন্ড টু ব্রেক দ্য ভেরিয়াস প্রোটেক্টিভ লস। সিভিলাইজেশন এতটাই তারা অগ্রগতি হচ্ছে ট্রান্সপোর্টে, মানে সভ্যতা অগ্রগতির ফলে ট্রান্সপোর্টের অগ্রগতি হচ্ছে, যার ফলে কি হচ্ছে, যারা এই সমস্ত প্রোটেক্টিভ লগুলো রয়েছে, সুরক্ষিত যে আইনগুলো, সেগুলো ভাঙতে চাইছে, তাদের ক্ষেত্রে সুবিধে হচ্ছে। Thieves can elude the game warden, shoot the elephant for the tusks, a rhinoceros for a horn, or a deer for its meat, and be miles away from the site of the crime before the dead or dying victims is even discovered. তাহলে যতই আমরা তাড়াতাড়ি পরিবহন ব্যবস্থা উন্নতি হওয়ার ফলে কি করছে, যারা চোর, তাদেরও সুবিধা হচ্ছে। তারা বিভিন্ন হাতিকে তার দাঁতের জন্য, গন্ডারকে তার শিঙের জন্য, বা হরিণকে মাংসের জন্য মেরে ফেলছে, এবং মেরে ফেলে এত তাড়াতাড়ি সেই জায়গা থেকে চলে যাচ্ছে যে যখন সেই মৃত অ্যানিমালটাকে পাওয়া যাচ্ছে, তখন কিন্তু সেই ভিকটিম, মানে এই মৃত অ্যানিমালের থেকে, মৃত প্রাণীটার থেকে যে সেই চোর, সে বহু দূর চলে গেছে। Civilization, which brings too many benefits to people, brings also facilitations for the harmless animals heartless criminals who for only material gain slaughter harmless animals and threaten the disappearance of its kind from the earth forever. এই সভ্যতা অগ্রগতির ফলে অনেক বেনিফিট যেমন হয়েছে, সেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে বেনিফিট হয়েছে। অগ্রগতির ফলে মানুষের অনেক সুবিধা হয়েছে, কারণ যারা ক্রিমিনাল রয়েছে, হৃদয়হীন ক্রিমিনাল,
তারা কি করছে শুধুমাত্র মেটেরিয়াল গেইন করার জন্য, পার্থিব কিছু জিনিসপত্রের মানে মেটেরিয়ালিস্টিক গেনের জন্য, টাকা পয়সার জন্য হোক বা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা বহু প্রাণীকে মেরে ফেলছে এবং যার ফলে সেই প্রাণীদের সংখ্যা অবলুপ্তির পথে চলে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো। চলে আসবো ট্রু ফলসে। প্রথমে আছে দ্য ডেভেলপমেন্ট অফ পাসিং স্ট্রিক্ট লজ টু প্রোটেক্ট ওয়াইল্ড অ্যানিম্যাল হ্যাজ নট বিন গ্র্যাটিফাইং। যে সমস্ত প্রোটেক্টিভ ল পাস হয়েছে এই অ্যানিম্যালদের প্রোটেক্ট করার জন্য, সেগুলো আনন্দ মানে মানে পর্যাপ্ত নয় বা গ্র্যাটিফাইং নয়। এটা হয়ে যাবে ফলস। ঠিক আছে, পরেরটা, সিভিলাইজেশন ইজ এ হিন্ড্রেন্স টু দ্য অ্যানিমাল। সিভিলাইজেশন হচ্ছে ক্রিমিনালদের হিন্ড্রেন্স মানে ক্রিমিনালদের একটি বাধা হয়ে দাঁড়িয়েছে উন্নয়ন। এটাও হয়ে যাবে ফলস। তারপর একটা চারটা, যেখানে চারটে থাকার কথা কিন্তু 3 নম্বরটা নেই, চারটা দেখো, ক্রিমিনালস কিল অ্যানিমালস অনলি ফর মেটেরিয়াল গেইন। ক্রিমিনালরা প্রাণীদেরকে হত্যা করে শুধুমাত্র মেটেরিয়াল গেইনের জন্য। এটা হবে ট্রু। আচ্ছা, এবারে চলে আসবো বিয়ের দাগের প্রশ্নে। এখানে 3টে প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট হ্যাজ মোস্ট অফ দ্য পিপল বিকাম কনসার্ন অ্যাবাউট। বেশিরভাগ মানুষ কি ব্যাপারে খুব সচেতন হয়েছে? উত্তর লিখবে, মোস্ট অফ দ্য পিপল বিকাম কনসার্ন অ্যাবাউট দ্য সেভিং অফ সার্টেন ওয়াইল্ড অ্যানিমালস ফ্রম এক্সটিংশন। কিছু কিছু প্রাণীদের বিলুপ্তি হয়ে যাচ্ছে এবং তাদেরকে কীভাবে সেভ করা যায়, সুরক্ষিত করা যায়, এই ব্যাপারে বহু মানুষ এখন সচেতন হয়েছে। 2 নম্বর, হাউ ইজ দ্য মার্চ অফ সিভিলাইজেশন রেসপন্সিবল ফর এক্সটিংশন অফ অ্যানিমাল। প্রাণীদের বিলুপ্তির জন্য সভ্যতার অগ্রগতি কীভাবে দায়ী? উত্তর লিখবে, মার্চ অফ সিভিলাইজেশন is responsible for extinction of the animals because when an area is wholly cleared of vegetation to make rooms for the new towns, factory sites or hydroelectronic plants, the natural home for several species is destroyed. তাহলে কি হচ্ছে, সভ্যতার অগ্রগতির জন্য বিভিন্ন জঙ্গল কেটে ফেলে নতুন শহর, নতুন ফ্যাক্টরি কিংবা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যার ফলে সেই জায়গাটা বা সেই জঙ্গলটা যাদের প্রাকৃতিক একটা হোম ছিল, ন্যাচারাল হোম ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে বিভিন্ন প্রজাতি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। পরের প্রশ্ন, হাউ ডাজ সিভিলাইজেশন হেল্প অ্যানিম্যাল। প্রাণীদেরকে কিভাবে সভ্যতার উন্নয়ন সাহায্য করছে? এর উত্তর হবে, সিভিলাইজেশন ডাজ নট হেল্প অ্যানিম্যাল। প্রাণীদের কিন্তু কোনোভাবেই সভ্যতার উন্নয়ন সাহায্য করছে না। রাদার ইট ব্রিংস টু সুইফট অ্যান্ড ইজি ট্রান্সপোর্ট অ্যান্ড সো অ্যাসিস্ট দোজ হু আর ডিটারমাইন্ড টু ব্রেক দ্য ভেরিয়াস প্রোটেক্টিভ লজ অ্যান্ড ইট হেল্পস দ্য ক্রিমিনালস হু স্লটার্স হার্মলেস অ্যানিমালস। তাহলে সভ্যতার অগ্রগতি প্রাণীদের হেল্প করছে না, করছে সেই সমস্ত মানুষদের হেল্প যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যে সমস্ত ক্রিমিনালরা প্রাণীদের হত্যা করে। এবং সিভিলাইজেশন আসার ফলে কি হচ্ছে, যাতায়াত ব্যবস্থা অত্যন্ত মানে দ্রুত অগ্রগতি হয়েছে, যার ফলে যারা ওই প্রাণীদের প্রোটেক্টিভ ল গুলোকে ভাঙতে চাইছে, মানে প্রাণীদের সুরক্ষার জন্য যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো যারা ভাঙতে চায় তাদের ক্ষেত্রে এটা সাহায্য করছে। আর সেই সমস্ত হৃদয়হীন ক্রিমিনালদের সাহায্য করছে যারা প্রাণীদেরকে হত্যা করে। আনসিনটা কমপ্লিট হলো। 74 নাম্বার পেজের আনসিনটা করিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে পরবর্তী পেজের আনসিন নিয়ে চলে আসবো। তোমরা এইভাবেই ভিডিওগুলো ফলো করতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর খুব তাড়াতাড়ি ফিজিক্সের ভিডিও আসতে চলেছে, তো অবশ্যই দেখতে থাকো। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো একটু লাইক শেয়ার করো। লাইক শেয়ার করলেই কিন্তু নতুন ভিডিও আসবে, তো সেই জন্য বারবার বলছি তোমরা ভিডিওগুলোকে একটু শেয়ার করো। থ্যাংক ইউ।